শিলচর নিউজ 24 এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো গতকাল দেশেতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণ হয়েছে। সর্বমোট 88 আসনে 61% ভোটাররা ভোটদান করেছেন। দেশেতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণের ফলে দেশের মোট 14টি রাজ্যে ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে। দ্বিতীয় পর্যায়ের 13টি রাজ্যের 88 আসনের মধ্যে ত্রিপুরা, মণিপুর রাজ্যের ভোটাররা 75% ভোটদান করেছেন বলে খবর এসেছে। ভোটের প্রতিশোধ বৃদ্ধি হওয়ার ফলে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল জানিয়েছেন এবারের ভোট বিজেপির পক্ষে হয়েছে। তো আপনারা আপনাদের মতামত নিশ্চয়ই জানাবেন এবারের ভোট কার পক্ষে বেশি হয়েছে। এরপরের খবরটি হলো দেশের কোটি কোটি কৃষক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। এবার থেকে দেশের কৃষকেরা 5 মিনিটের মধ্যে কেসিসি লোন নিতে পারিবেন বলে জানানো হয়েছে। কৃষকেরা কেসিসি কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে ডিজিটালি লোন নিতে পারিবেন বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো রেল যাত্রীদের জন্য এসেছে একটি ভালো খবর। ভারতীয় রেলওয়ে বিভাগের তরফ থেকে জানানো হয়েছে এবার থেকে রেলের ওয়েটিং টিকিট ক্যান্সেল করার জন্য যাত্রীদের এক্সট্রা চার্জ দিতে হবে না। ভারতীয় রেলওয়ে বিভাগের নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে ওয়েটিং টিকিট ক্যান্সেল করিলে যাত্রীদের মাত্র 60 টাকা চার্জ দিতে হবে। এরপরের খবরটি হলো হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য এসেছে একটি বিশেষ খবর। শীঘ্রই ভারতে হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যেতে পারে বলে খবর এসেছে। কারণ হলো হোয়াটসঅ্যাপের তরফ থেকে জানানো হয়েছে ভারত সরকার যদি আমাকে মজবুর করে তাহলে আমি দেশ ছেড়ে দেব। ভারত সরকারের নতুন আইটি নিয়ম অনুযায়ী হোয়াটসঅ্যাপকে বলা হয়েছিল লোকেদের হোয়াটসঅ্যাপের মেসেজের ডাটা ভারত সরকারকে দেওয়ার জন্য, যার জন্য হোয়াটসঅ্যাপের তরফ থেকে জানানো হয়েছে যদি দেশ ছাড়তে হয় তাহলে দেশ ছেড়ে দেব, তবু ইউজারদের মেসেজের ডাটা দিতে পারবো না বলে মেটার তরফ থেকে জানানো হয়েছে। এরপরের খবরটি হলো আবার ঝড় তুফানে ব্যাপক ক্ষয়ক্ষতি বরাক উপত্যকার বিভিন্ন গ্রাম। ঝড় তুফানের ফলে বিদ্যুৎহীন এবং অন্ধকারে রয়েছে বরাক উপত্যকার বিভিন্ন গ্রাম এবং শহর বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো নির্বাচনের সময় বিভিন্ন দলের প্রার্থীর তরফ থেকে নির্বাচনী প্রচারের জন্য বিভিন্ন জায়গায় ব্যানার লাগানো হয়। এই ব্যানার যে কোনো দলের হোক বা নির্দলের হোক, কেউ যদি ছিঁড়ে ফেলে অথবা জ্বালিয়ে দেয় তাহলে আইনত দণ্ডনীয়। নির্বাচনের সময়তে এই ধরনের কাজে আপনারা কখনো যাবেন না। কারণ হলো নির্বাচনের সময়তে রাজ্যের দলগাঁওতে একটি ঘটনা সংঘটিত হয়েছে। জানা গেছে বিজেপির পতাকা জ্বালানোর অভিযোগে 5 জনকে গ্রেফতার করা হয়েছে। এরপরের খবরটি হলো গতকাল আমাদের আসামে লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণ হয়েছে। ভোট গ্রহণের সময় আসামের একাংশ এলাকায় কিছু সময়ের জন্য একাংশ লোকেদের ফোন কলের জন্য অসুবিধা হয়েছিল। নির্বাচনের দিনেতে কিছু সময়ের জন্য ফোন আসা যাওয়া বন্ধ হয়েছিল। আপনাদের এ ধরনের অসুবিধা হয়েছিল নাকি কমেন্ট একটি করে নিশ্চয় জানাবেন। এরপরের খবরটি হলো রাজ্যের আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে রাজ্যবাসীকে সতর্কবাণী জারি করা হয়েছে। আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে 29 এপ্রিল পর্যন্ত রাজ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে রাজ্যের বিভিন্ন জেলার জন্য আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। প্রচন্ড গরমের মধ্যে রাজ্যে ভারী বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে। এরপরের খবরটি হলো গতকাল নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে। এবার খবর এসেছে দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণের দিনে বিভিন্ন সমষ্টির বিভিন্ন কেন্দ্রে ইভিএম মেশিনে জালিয়াতি দেখা গেছে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো আমাদের আসাম সরকার আবার নাকি 1000 কোটি টাকা ঋণ নেবে বলে খবর এসেছে। 30 এপ্রিল তারিখে আসাম সরকার আবার 1000 কোটি টাকা ঋণ নেবে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো মূল্য বৃদ্ধি নিয়ে একটি খবর এসেছে। একজন মহিলা কেঁদে কেঁদে ভিডিওর মাধ্যমে জানিয়েছে মহিলার প্রতিদিনই গ্যাসের ঔষধ নিতে হয়, কিন্তু এই গ্যাসের ক্যাপসুলের পাতা আগে ছিল 200 কত টাকা, কিন্তু বর্তমানে 300 টাকার মতো হয়ে গিয়েছে। যার জন্য মহিলা জানিয়েছেন সরকারের মূল্য বৃদ্ধির কারণে সাধারণ মানুষেরা কিভাবে জীবনযাপন করিবে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবেন।